অনুরূপভাবে মনে রাখিয়েন, যেই ব্যক্তি ইসলামের ভিতরে 99% ঢুকছে, 1% বাহিরে আছে, মনে রাখিয়েন মা ওই 1%-এর ভিতরে শয়তান নামক মশায় আক্রমণ করিয়া ডেঙ্গু নামক জাহান নামের মধ্যে ঢুকাইয়া দিবে। আমাদের এই ক্লাসটা হলো, আমরা বলেছিলাম যে দ্বীনি কিছু বিষয় আমরা যে শিখব, মাসআলা মাসাইল, সেই বিষয়গুলোকে আমরা 5 ভাগে বিভক্ত করেছিলাম। কয় ভাগে? 5 ভাগে। 1 নাম্বার বলেছিলাম ঈমান বা আকীদা কিংবা আকাইদ, ঈমান আকাইদ। 2 নাম্বার মুআমালাত, ইবাদত। 2 নাম্বার ইবাদত। 3 নাম্বার মুআমালাত। 4 নাম্বার মুআশারাত। 5 নাম্বার আখলাক। 5 নাম্বার আখলাক। এই 5টা বিষয় সম্পর্কে সকল মানুষের জানা অতীব জরুরি। যদি কেউ আখিরাতকে সুন্দর করতে চায় তাহলে তার এই 5টা বিষয় অবশ্যই তাকে জানতে হবে, নচেত সম্ভব না। কারণ আপনার যদি বিষয়টা জানা থাকে, যেমন আপনি মনে করেন গাড়ি চালাইতে পারেন, তাহলে আপনার গাড়ি চালানো শেখা আছে, তাহলে আপনি চালাইতে পারবেন। আর যদি গাড়ি চালানো শেখা না থাকে তাহলে সে কি চালাইতে পারবে? চালাইতে পারবে না। তাকে যদি গাড়ি চালাইতে দেওয়া হয় তাহলে গাড়ি তো মরবেই, নিজেও মরবে, ঠিক না? অনুরূপভাবে আম্মুজান, সেটা আমরা যখন ইসলামের ভিতরে ঢুকেছি তখনই এই ইসলামের 5টি বিষয়, অর্থাৎ ইসলাম এই 5টা বিষয়ের সমষ্টি, ইসলাম এই 5টি বিষয়ের সমষ্টি। এই 5টি বিষয় প্রত্যেকটা মানুষের জানা অতীব জরুরি। তাই আমরা এই 5টি বিষয় সম্পর্কে আমরা কি করব? আলোচনা করব এবং আমরা শেখার চেষ্টা করব। তাইলে আমরা ঈমান সম্পর্কে বলতেছিলাম। ঈমান হলো, মনে করেন যে একটা গাছ, একটা কি গাছ। এই গাছের মূল একটা কাণ্ড থাকে কি থাকে না? এই মূল গাছের একটা কাণ্ড থাকে, মূল একটা গাছের গোড়া থাকে, শিকড় থাকে। এই কালেমাটাও হলো মুসলমানের জন্য ওই শিকড় কিংবা মূল গাছ। আর যা কিছু আছে এই গাছের ডালপালা থাকে, ফুল ফল থাকে, এগুলো হলো যে ইসলামের যে আনুষঙ্গিক বিষয়, এই বিষয়গুলো হলো এই গাছের শাখা প্রশাখার ন্যায়। যেমন নামাজ, এটা একটা ইসলাম নামক গাছের ডাল, ইসলাম নামক গাছের ডাল। আর পর্দা পুশিদা, এটাও ইসলাম নামক গাছের ডাল। হালাল উপার্জন করা, এটাও ইসলাম নামক গাছের ডাল। আর ইসলাম নামক গাছের মূল যে শিকড় সেটা হলো ঈমান। মূল যে শিকড় সেটা হলো কি? ঈমান। এখন মনে করেন গাছটা অনেক বড়, এই গাছের অনেক ডালপালা আছে, গাছ ভর্তি মনে ফল মূল দিয়ে ভরা, কিন্তু মূল শিকড়টা যদি কেউ কেটে দেয় তাহলে কি ওই গাছের ফুল ফল এবং শাখা প্রশাখা এটা তাজা থাকবে? তাজা থাকবে না, মরে যাবে। অনুরূপভাবে আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি জাকাত দিলেন, আপনি হালাল খাইলেন, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে এগুলা সব মরা গাছে ফল আসে না, মরা গাছে ফুল ফোটে না। তাই ঈমান যখন মরে যায়, ওই মরা ঈমানওয়ালা সে সুন্দর করে নামাজও পড়তে পারে না। মরা ঈমানওয়ালা সে জিন্দিগি শেষ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না। মরা ঈমানওয়ালা ইবাদতের অন্যান্য শাখা প্রশাখাগত ইবাদতগুলোও সে করতে পারে না। তাই এই ঈমানের বিষয়টা প্রত্যেকটা ঘরে প্রতিটা দিন তালিম হওয়া জরুরি। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানগুলাকে এই ঈমান কি জিনিস এটা আমরা বুঝাই না, যার কারণে আমাদের ঘরগুলা ঈমান আমল সম্পর্কে প্রত্যেকটা সদস্যই আমরা ধরা চলে তেমন কিছু একটা জানি না। জানলে না তালিম করবে, কিন্তু না জানার কারণে ঘরের ভিতরে এই বিষয়গুলো আলোচনা হয় না। যেমন ঈমানের 77টা শাখা, কয়টা শাখা?
৭৭টা শাখা। ইমানের কয়টা শাখা? ৭৭টা শাখা। এখন আমি আর আপনি যদি এই ৭৭টা শাখা যদি আমি না জানি, তাহলে কি আমার এই ইমান নামক গাছের এই শাখা প্রশাখাগুলা মানে থাকবে? থাকবে না। আর যদি এই শাখা প্রশাখাগুলো যদি না থাকে, তাহলে কি ওই গাছটা স্বয়ংসম্পূর্ণ না প্রতিবন্ধী? প্রতিবন্ধী। আপনি কি একটা প্রতিবন্ধী ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, আপনার ছেলেকে কি একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করাবেন? করাবেন না, এবং আপনিও বিয়ে দিবেন না। যেমন আপনি মেয়েটা বিয়ে দিবেন, কিন্তু ছেলেটা একটা চোখ নাই, কানা, তাহলে আপনি দিবেন না। আপনি মেয়ে বিয়ে দিবেন, ছেলেটা ল্যাংড়া, আপনি দিবেন না। আপনি ছেলে বিয়ে করাবেন, মেয়েটা কি গুজা, আপনি বিয়ে করাবেন না। অনুরূপভাবে কেউ যখন এই ইমানওয়ালা, কিন্তু তার এই ইমানের শাখা প্রশাখাগুলোও যদি এরকম হয়ে যায় যে তার এই ৭৭টা শাখার একটা শাখাও তার ইমান নামক গাছের মধ্যে নাই, তাহলে তার ইমানটা হলো প্রতিবন্ধী। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী ইমানওয়ালার সাথে জান্নাতি হুর আর গিলমানদের বন্ধুত্ব সম্ভব হবে না। মানে আমি আর আপনি যদি ত্রুটিপূর্ণ মানুষের সাথে সম্পর্ক না করি, আল্লাহ তাআলা কিভাবে ত্রুটিপূর্ণ ঈমানওয়ালাকে জান্নাতের সুখের সঙ্গীদেরকে সাথে মানে সম্পর্ক করায় দিবে? এটা কি সম্ভব? আমরা নিজের বিচার অপরকে দেই কেন? তাই মানে ঈমান একটা জরুরি বিষয়, ঈমান বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই ঈমান সম্পর্কে আমাদের সব সময় আমাদের ঘরের ভিতরে তালিম হওয়া জরুরি। কিন্তু যেহেতু আমাদের ঘরে এলেমওয়ালা মানুষের মারও অভাব, তাই আল্লাহ তাআলা যে আপনাদেরকে যে সুযোগ করে দিছে একটা দর্শে বসার জন্য, একটা মাদ্রাসায় বসার জন্য, এটাকে গনিমত মনে করা, এই ক্লাসগুলা কামাই না দেওয়া। যারা বারবার কামাই দেয় এদের প্রতি কিন্তু উস্তাদের দিল উঠে যায়, উস্তাদের দিল উঠে যায়। মারে মনে রাখিয়েন, সূর্যের কিরণ যেই গাছের উপরে পড়ে ওই গাছই ফুল ফলে সজীব হয়ে যায়, আর সূর্যের কিরণ যেই গাছের উপরে অতটা পড়ে না ওই গাছের ফুল আর ফলও ওই রকম হয় না। আপনি ছায়াযুক্ত জায়গায় মূলা শাক বুনে দেখিয়েন সেটা কেমন হয়, আর যেইখানে সূর্যের কিরণ পড়ে সেইখানে মূলা শাক বুনে দেখেন সেইখানে কত সুন্দর শাক হয়, হয় কি হয় না? অনুরূপভাবে যারা এই ক্লাসগুলা মিস দেয়, এদের প্রতি থেকে উস্তাদের এই রুহানি যে সূর্যের কিরণ এটা কি হয়, উঠে যায়। তখন সে তার আর ক্লাসে ভালো লাগে না, তখন সে আর পড়ায়ও মন বসবে না, আস্তে আস্তে সে কেটে পড়বে। আর যারা রেগুলার আসবে, উস্তাদের দিলের থেকে তাদের দিলের উপরে সূর্যের একটা কিরণের মতো তাদের দিলে যাবে, এবং কি উস্তাদের একটা মহাব্বত তাদের প্রতি জমে যাবে, এবং কি তাদেরকে পড়ানোর জন্য তাদের আগ্রহ আসবে, সেও লাইগা থাকতে পারবে, নচেত কিন্তু লেগে থাকতে পারবে না। তাই এটা মনে রাখিয়েন, ক্লাসগুলা কামাই দিয়ে না, সপ্তাহে একটা দিন মনে রাখিয়েন সমস্ত কাজগুলা আগেই গোছাবেন, এবং স্বামী কিংবা সন্তান এদের কাছ থেকে আগেই অনুমতি নিয়ে নেবেন যে আমি অমুক দিন এটা আমি আমার মাদ্রাসায় যাব, যত তোমাদের কাজ থাক আমি মাদ্রাসায় যাবই, আমি মাদ্রাসায় যাবই। তাই এরকম পাক্কা নিয়ত রাখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা বলেছিলাম ঈমান শব্দের অর্থ কি বলেছিলাম? বিশ্বাস করা। কি করা? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা, মেনে নেওয়া, ভরসা করা, নিরাপত্তা প্রদান করা, অনেকগুলো অর্থ। কিন্তু আমরা এক কথাই মনে রাখি, ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা। এখন আমি সব জিনিস বিশ্বাস করাকেই ঈমান বলে না। ইসলামী শরীয়তে ঈমান কাকে বলে? কয় ইসলাম ধর্মের বিশ্বাসকে ঈমান বলে। ইসলাম ধর্মের বিশ্বাসকে ঈমান বলে। ধর্মের বিশ্বাস কি? কয় ধর্মের বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন, কয় তাতে সন্দেহাতীতভাবে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যেই বিধিবিধানগুলো নাজিল করেছে এটার উপরে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। কোনো প্রকার সন্দেহ ছাড়া বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। যেমন নামাজ আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছে?
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে ইবাদত রূপে। কয় এই যে একটা ইসলামী শরীয়তের একটা বিধান নামাজ পড়া, এই নামাজটা সন্দেহ করা যাবে না, বিশ্বাস করতে হবে এটা আমার স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে, এইখানে সন্দেহ করা যাবে না। যেমন সুদ খাওয়া, এটা যে হারাম, এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিয়েছে, এটাও আপনাকে দিলের ভিতরে বিশ্বাস করতে হবে। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম, এটা একটা বিধান, এই বিধানে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। তাইলে ঈমান কাকে বলে? কয় ধর্মীয় বিধিবিধানের ওপরে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। মনে থাকবে মা, যেই ব্যক্তি ঈমান আনে, যেই ব্যক্তি এই বিষয়গুলোকে বিশ্বাস করে, তাকে কি বলে? মুমিন বলে। তাকে কি বলে? মুমিন বলে। আর যে বিশ্বাস করে না তাকে কি বলে? কাফের বলে। তাকে কি বলে? কাফের বলে কিংবা মুশরিক বলে। যে বিশ্বাস করে তাকে মুমিন বলে, আর যে বিশ্বাস করে না তাকে কাফের বা মুশরিক বলে। যে বিশ্বাস করে না তাকে কাফের বলে। আর যেই ব্যক্তি, মনে রাখেন মা, যেই ব্যক্তি মুখে বিশ্বাস করে, মুখে কি করে? বিশ্বাস করে যে কোরআন আল্লাহ তাআলার কালাম, কিন্তু দিলের ভিতরে বিশ্বাস নাই। দিলের ভিতরে কি নাই? বিশ্বাস নাই। কয় সে হলো মুনাফিক। সে হলো কি? মুনাফিক। অর্থাৎ মুখে স্বীকার করে কোরআন আল্লাহ তাআলার কালাম, কিন্তু দিলের ভিতরে সেই বিশ্বাস নাই, কয় এ হলো মুনাফিক। আর মুনাফিকের স্তর কোথায়? রব্বে কারীম কোরআনুল কারীমে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কয় মুনাফিকদের স্থান হবে আবু জেহেলের পায়ের নিচে। কোথায়? আবু জেহেলের পায়ের নিচে হবে মুনাফিকদের স্থান। তাহলে আবু জেহেলের চেয়েও খারাপ মুনাফিক। কার চেয়ে খারাপ? আবু জেহেলের চেয়েও কি খারাপ। তাই মারে বিশ্বাস, যেহেতু আমি কি হয়েছি, আমি মুসলিম হয়েছি, আমাকে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে। পরিপূর্ণভাবে না হলে কোনো দাম নাই। এই একটু বিশ্বাস করলাম, একটু আমল করলাম আর করলাম না, তাহলে কিন্তু হবে না। আল্লাহ তাআলা সকলকেই পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন। তাইলে ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে আমরা বুঝলাম। তারপরে ইসলাম। কয় ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ মানে হলো স্যালেন্ডার করা, অর্থাৎ নিজেকে সঁপে দাও। মানে আপনার কাছে অস্ত্র আছে, আপনার কাছে কি আছে? অস্ত্র আছে। আপনাকে চতুর্দিক থেকে মনে করেন সেনাবাহিনী ঘিরে ফেললো। এখন আপনি কি করবেন? আপনি যখন দেখলেন চতুর্দিকে আমার বিপদ, চতুর্দিকে আমার বিপদ, আপনি কি আপনার অস্ত্র তাদের দিকে তাক করবেন? করবেন না। তখন অস্ত্রটা ফেলে দিয়ে হাত উঠাবেন, বলবেন যে আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করলাম। কয় ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। কোথায় আত্মসমর্পণ করবে? কয় আল্লাহ তাআলার বিধি বিধানের সামনে কি করবে? আত্মসমর্পণ করবে। যেমন পর্দা আল্লাহ তাআলার বিধান, এই বিধানের সামনে সে কি করবে? আত্মসমর্পণ করবে। মানে হলো আল্লাহ তাআলার এই পর্দার বিধানকে সে মেনে নেবে, সে বিদ্রোহ করবে না যে আমি আল্লাহ আপনার পর্দার বিধান এটা আমি মানি না, আমি এইভাবেই চলবো, আমি দেবর ভাসুরের সামনে আমি ওপেনলি যাব, আমি ছেলেদের সাথে ওপেনলি চলাফেরা করব। এটা হলো বিদ্রোহ। আর আত্মসমর্পণ মানে হলো যে সে কি করলো? যে আল্লাহ তোমার বিধানটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, আমি মাথা পেতে মেনে নিলাম। এইটা হলো আত্মসমর্পণ। তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। কয় যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। তাকে কি বলে? তাকে মুসলিম বলে। তাহলে দেখেন আমরা কি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারছি কিনা। মারে যদি না পারি, আমাকে আপনাকে মারে এই মজলিস থেকে খাঁটি তওবা করে আমাকে কি করতে হবে? যে নিয়ত করতে হবে পাক্কা, যে রব্বে কারীম আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু আমি আজ থেকে পাক্কা নিয়ত করলাম যে আমি আর কি করব না, তোমার নাফরমানি করব না। এখন যেহেতু আমাদের পরিবেশগুলো উল্টা পাল্টা, তারপরেও নিজে মেহনত করেন নিজে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে আপনারাই তো ভালো জানেন এবং আপনারাই সেইভাবে আমল করেছেন। আমরা দেখছি আমার এক দাদুই
এখনও আছে। আমি যেহেতু বাড়িতে গেলে কোথাও যাই না, ওই দাদুই আমাকে কি করতো, দেখতে আসতো। এখন ওই ঘরে পড়ার মতো পড়ে গেছে, ওই চাচা চাচি এদের মানে বাড়িতে যেতে শরম করে, আমি ওইভাবে যাই না। তো এই দাদুকেও আমরা দেখছি যে তারা কি মানে বুড়া হয়ে গেছে, কিন্তু তারপরে তাদের ঘন্টাটা প্রায় এক হাতের মতো প্রায় ঘন্টা ছিল, ঠিক না মা? হ্যাঁ, এখন ওগুলা উঠে গেছে মা, এগুলা উঠে গেছে। কিন্তু আপনি এখন চেষ্টা করেন, মানে আবার কষ্ট নিন না যে হুজুর খালি পর্দার কথা বলে, হুজুর খালি মানে অনেক বিষয়ের কথা বলে। মানে এটা বলি এজন্যই, মানে ওই যে আমি পিছনে বলেছি যে একটা বাচ্চা যদি কি করে, ওই যে পানির কিসারে খেলে, আপনি কিন্তু ফেলে রেখে যাবেন না, আপনি উঠায় নিয়ে যাবেন। কিন্তু বাচ্চা তো পানির মজা পাইছে, আপনাকে হয়তো লাথি মারবে, আপনাকে হয়তো বকা দিবে, আর আপনি তখন বলবেন যে ও বাচ্চা, তুমি তো পানির মজা পায় খেলতেছ, কিন্তু তুমি খেলতে খেলতে যখন একটু দূরে যাইবা, তুমি আর এই মজাটাই তোমার সাজায় পরিণত হয়ে যাবে। অনুরূপভাবে মানে আমরা অতটা জানি না, কিন্তু যতটুক আল্লাহওয়ালাদের আশপাশে থেকে আল্লাহ তাআলা শেখার তৌফিক দিয়েছে, এই কোরআন হাদিসের নূরের মাধ্যমে দেখেছি যে আজকে আমরা চতুর্দিকে আমরা মানুষগুলা এই পঙ্গপালের মতো জাহান্নামের দিকে আমরা ধাবিত হচ্ছি। তাই মানে মনে রাখেন, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে মাথার উপরে রেখে নিজে সেইভাবে নিজের জীবনটাকে সাজানো। আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তাইলে যে এই বিধিবিধানের সামনে, অর্থাৎ যে বিধিবিধানগুলো মানে, তাকে কি বলে? মুসলিম বলে। রব্বে কারিম এক আয়াতে কারিমার মধ্যে ফরমান যে উদখুলু ফিস সিলমি কাফা, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যখন মুসলমান হয়ে গেছো, মনে রাখিও তোমরা প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলমান হয়েও, পরিপূর্ণ মুসলমান হয়েও। উলামাই কেরাম এর ব্যাখ্যায় বলে, মারে মনে করেন আপনি 99% হইছেন, কিন্তু 1% আপনি এখনো হইতে পারেন নাই। 99% হইছেন মুসলিম, কিন্তু 1% এখনো বাকি রইছে। কই 1% যদি বাকি থাকে, কই এই নারী এই পুরুষ জাহান্নামের উপযোগী। কিন্তু মারে আমি আর আপনি একটু নির্জনে একটা জায়গায় বসি, কিংবা জায়নামাজে বসিয়া বসে একটু চিন্তা ফিকির করি, আমি কি 99% হইতে পারছিনি, নাকি 100 ভাগের আমাদের কাছ থেকে প্রায় 90 ভাগই শেষ হয়ে গেছে, 10% হয়তো আমাদের কারো ভিতরে আছে, ঠিক না মা? কিন্তু মারে মনে রাখিয়েন, আমি তো শুয়ে শুয়ে চিন্তা ফিকির করে দেখছি, মনে রাখিয়েন এই যে মশারি যে টানান, মশারি টানানোর পরে শুয়ে শুয়ে একটু খেয়াল করিয়েন যে আরে মশারির ভিতরে পুরো শরীরটাই আপনার মশারির ভিতরে, কিন্তু আপনার হাতটা যদি কি থাকে মশারির বাহিরে, কিংবা মশারির সাথে যদি লেগে থাকে, মারে আপনি কি মশার কামড় থেকে বাঁচতে পারবেন? মশার কামড় থেকে বাঁচতে পারবেন না, বরং আপনার ওই হাতের মধ্যে মশা আক্রমণ করিয়া রাত ভরিয়া আপনাকে আক্রমণ করিয়া আপনার ডেঙ্গু বানায় দিতে পারে, ঠিক না? অনুরূপভাবে মানে মনে রাখিয়েন, যেই ব্যক্তি ইসলামের ভিতরে 99% ঢুকছে, 1% বাহিরে আছে, মনে রাখিয়েন মা ওই 1%-এর ভিতরে শয়তান নামক মশায় আক্রমণ করিয়া ডেঙ্গু নামক জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। কেননা মা, কেননা মনে রাখিয়েন, মনে রাখিয়েন, আপনি একটা মনে করেন বাসে চড়ছেন, কোথায় চড়ছেন? বাসে চড়ছেন, এক পা বাসে আছে আর এক পা বাসের বাহিরে, হাত দিয়ে ঝুলে আছেন, হাত দিয়ে মানে আপনি কতক্ষণ হাত দিয়ে ঝুলে ওই বাসে ভ্রমণ করতে পারবেন? হয়তো 10 মিনিট, হয়তো 15 মিনিট, হয়তো 20 মিনিট, ঠিক না? এর চেয়ে বেশি কেউ পারবে? মারে পারবে না। হাত একটা পা যখন বাসের ভিতরে দিছেন, আর একটা পা মনে করেন বাহিরে আছে, আর আপনি কি করছেন? এক হাত দিয়ে বাসটা ঝুলে আছেন, ঝুলতে ঝুলতে মনে রাখিয়েন মা হয়তো 15 মিনিট, হয়তো 20 মিনিট আপনি যেতে পারবেন, তারপর হাতটা অবশ হয়ে যাবে, কিংবা আপনার ঝিমুনি আসলে আপনি ওই হাতটা ছুটে যাবে। একটা পা দিয়ে কোনোদিন আপনি ওই বাসের মধ্যে টিকে থাকতে পারবেন না, আপনি বাসের বাইরে ছিটকে পড়ে যাবেন, বাসের চাকার নিচে গিয়ে আপনার জীবনটা শেষ হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকে না?
অনুরূপভাবে যেই ব্যক্তি ইসলামের ভিতরে 99% ঢুকছে আর 1% বাহিরে আছে, এর মানে হলো ওই চলন্ত বাসে এক পা দিয়ে এক হাত দিয়ে ঝুলে আছে। কয় ঝুলে থেকে বেশিক্ষণ সফর করা যায় না। কয় অনুরূপভাবে ইসলামের ভিতরে অর্ধেক ঢুকলো, অর্ধেক বাহিরে রইল। কয় এরকমভাবে হয়তো কিছু দূর যেতে পারে। কয় যাইতে যাইতে হয়তো 1 বছর, হয়তো 2 বছর, হয়তো 3 বছর, কয় ইবাদত করতে করতে এই পর্যন্ত যাবে। কিন্তু যাওয়ার পরে হঠাৎ করেই শয়তান কি করবে? শয়তান এমন ঝিমুনি দিয়ে দিবে যে সে তার ঈমান সহ সে কবরে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মারে আমি আর আপনি যেহেতু মুসলমান হয়েছি, আমাকে আপনাকে প্রকৃত মুসলমান হইতে হবে। আর মুসলমান হওয়ার জন্য এই সারা দুনিয়াতে মারে এই কোরআন হাদিসের এলেম ছাড়া সম্ভব না। কোরআন হাদিসের এলেম ছাড়া কি সম্ভব? মারে কোরআন হাদিসের এলেমই একমাত্র জান্নাত আর জাহান্নামের রাস্তা বলে দেয়। তাছাড়া দুনিয়াতে যত শিক্ষা দেখেন না কেন, কোনো শিক্ষাই ওই জান্নাত আর জাহান্নামের রাস্তা সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেয় না। বর্ণনা দিবে তো দূরের কথা, কোনো বর্ণনাই নাই, কোনো বর্ণনাই নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে, নিজে নিজে চিন্তা ফিকির করতেছে। আল্লাহ তাআলার কাছে তার 3টা চাওয়া। কয়টা চাওয়া? 3টা চাওয়া। 1 নম্বর চাওয়া হলো, আমি কি আমার বাবা সুবুক্তগিনের সন্তান নাকি অন্য কারো সন্তান? আমার বাবা যেহেতু রাষ্ট্রীয় চাকরি বাকরি করছে, এখন আমি কি আমার বাবার সন্তান নাকি আমার মা অন্য কোনো জায়গায় দুষ্টামি করছে সেইখান থেকে আমি জন্ম নিছি? সে আল্লাহ তাআলার কাছে মানে সবসময় দোয়া করে যে আল্লাহ তুমি আমার এই বিষয়টা স্পষ্ট করে দাও, আমি কি হালাল সন্তান নাকি আমি দুষ্ট সন্তান। 2 নম্বর তার চাওয়া যে রব্বে করিম দুনিয়াতে একটা বার হলেও তোমার নবীর মুখখানা আমাকে একটু স্বপ্ন যুগে দেখায় দিও। আর 3 নম্বর রব্বে করিমের কাছে দোয়া করে, রব্বে করিম আল্লাহ এই দুনিয়াতে তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষগুলা কারা, তাদেরকে আমাকে একটু চেনায়া দিও। আমি তাদের সাথে থেকে থেকে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 3টা দোয়া তার দিলের ভিতরে থেকে আল্লাহ তাআলার কাছে করে। একদিন স্বপ্ন দেখতেছে যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন দিন? সুলতান মাহমুদ গজনবী একটা বিয়ের দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাওয়ার পর ফেরার পথে এখন দেখে যে একজন ব্যক্তি কি করতে, ছোট একটা বাচ্চা ছেলে একটা বাড়ির এই জানালার কাছে কিতাব খুলে খুলে পড়ে। জানালাটা হঠাৎ করে কি করে দিল, আটকিয়ে দিল। ওই বাচ্চাটা কান্না করতেছে আর হাঁটতেছে। তখন এই সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখে তার সাথে হাদিসের কিতাব কিংবা কোরআনুল কারীম। সুলতান মাহমুদ গজনবী বলে, ও বাচ্চা তুমি কেন কান্না করো? কয় যে আমি একজন ইতিম সন্তান, আমার বাবা নাই, আমি যে একটু আলোর ব্যবস্থা করে পড়বো এই ব্যবস্থাটা আমার নাই। কিন্তু সকালবেলায় তো আমার উস্তাদের কাছে গিয়ে আমার কোরআন কিংবা হাদিসের সবক আমাকে শোনাইতে হবে। আমি এই বাসার পাশে এই জানালা দিয়ে আলো আসতেছিল আর পড়তেছিলাম, কিন্তু জানালাটা যখন বন্ধ করে দিছে আলোটাও বন্ধ হয়ে গেছে। এখন আমি পড়বো কিভাবে? সুলতান মাহমুদ গজনবী কি করছে, ওই বাচ্চাটাকে বাসার ভিতরে এনে আলের ব্যবস্থা করে দিছে, সেইখানে পড়া শুরু করেছে। আর এই সুলতান মাহমুদ যখন ঘুমায় গেছে তখনই স্বপ্নে দেখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীকে বলে, ও সুবুক্তগিনের বেটা। তাহলে প্রথম দোয়াটা কি সঠিক হইল? যে না, আমার বাপ ঠিকই আছে, আমার বাপ ঠিক আছে, আমি সুবুক্তগিনেরই ছেলে। আবার দ্বিতীয় দোয়া করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা তুমি স্বপ্নে দেখায় দিও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে ডাক দিতেছে, হে সুবুক্তগিনের বেটা। 3 নম্বর দোয়া যে আল্লাহ এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা এবং কি তোমার পছন্দনীয় মানুষ কারা, তাদের চেহারাটা একটু দেখায় দিও, ওই দলটার নাম আমাকে বলে দিও।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবুক্তগিনের বেটা বলিয়া বলতেছে, ও সুবুক্তগিনের বেটা সুলতান মাহমুদ গজনবী, মনে রাখিও তুমি যে রব্বে কারিমের কাছে একটা দোয়া করছিলা যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা, সেই মানুষগুলাকে চেনায়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সুলতান মাহমুদ, তুমি যেই বাচ্চাটাকে তোমার ঘরের ভিতরে জায়গা করে দিছ, মনে রাখিও সারা দুনিয়ার ভিতরে যারা কুরআনুল কারীম পড়ে এবং পড়ায়, হাদিসের ভান্ডার পড়ে এবং পড়ায়, কয় এই মানুষগুলাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কয় শুধু তাই না, কয় এই মানুষগুলো হলো আসমানের খুঁটি। মনে রাখিও সুবুক্তগিনের বেটা, যদি এই ঘরের যদি খুঁটি না থাকে, ঘরটা যেরকম ভাবে ভেঙে যাবে, কয় এই আল্লাহওয়ালা আলেমগুলা যখন দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহ তাআলা সেই দিন কিয়ামত কায়েম করে দেবে। তাই মানে এই যে আমি আর আপনি যে এই যে মনে করতে পারেন আমরা বয়স হয়ে গেছে, আমরা মাদ্রাসায় পড়ি না, মা মনে রাখেন আপনারাও এই দুনিয়ার মধ্যে যদি নিয়তটা ভালো থাকে, নিয়তটা যদি খালেস থাকে, যে আমি নিয়ত খালেস করিয়া আল্লাহ তাআলার কালাম শিখব, মনে রাখেন আপনিও এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ। তাই মানে এই ফজিলতগুলো আমি আপনাদেরকে গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম। মানে নিজের ফজিলত নিজের কদরগুলা করিয়েন, কারণ এই দুনিয়ার হায়াতের জিন্দিগি মানে একদিন শেষ হবেই। এই যে আখিরাতের জিন্দিগি মানে বড় কঠিন, বড় জটিল ও কঠিন। আমি কিন্তু আপনাদেরকে একটা ঘটনা শুনাইছিলাম, মনে হয় ওই চাঁদপুরে একটা মুয়াজ্জিনের ঘটনা। ওই মুয়াজ্জিন কি করছে মা, ওই মুয়াজ্জিন মসজিদের বড় খেদমত করত। আজকে তো আমাদের অবস্থা মা বড় করুন, এই যে মুষ্টির চাউল উঠায়, অনেক মায়েরা মুষ্টির চাউলও ভালো করে দেয় না। আমি প্রথমে দেখলাম 2-3 বস্তা খায়, এখন দেখি 1-1.5 বস্তা খায়। মারে মনে রাখিয়েন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখিয়েন। সেই কথাটা হলো, কয় কেউ যদি কি করে তার প্রত্যেকটা সময় অর্থাৎ প্রত্যেকটা দিন কিছু না কিছু আল্লাহ তাআলার ঘর, নবীর ঘর কিংবা ইতিম অসহায় এদেরকে কি করে দান করে, কয় এই ব্যক্তি কোনোদিনও জাহান্নামের চেহারা দেখবে না। কিন্তু মারে মনে রাখেন প্রত্যেক দিন আমি 100 টাকা 50 টাকা দান করতে পারবো না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু কি করতে পারি, নিজের রান্না করা যে চাউলটা আছে এই চাউলটা আমি নিলাম 2 কেজি, এইখান থেকে কি করলাম 1 থেকে 2 মুষ্টি আমরা প্রত্যেক সময় কি করলাম উঠায় একটা পাত্রে রেখে দিলাম। ওই পাত্রের চাউলগুলা মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা গরিব অসহায়দেরকে দিয়ে দিলাম। তাহলে আপনি কি করলেন, প্রত্যেক বেলায় আপনার দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। ওই মুয়াজ্জিন কি করছে একদিন ওই মুয়াজ্জিন গভীর রাত্রে আসিয়া মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন আসিয়া দেখে যে মসজিদের ভিতরে চিকায় পায়খানা করছে, সে কি করছে নিজের রুমালটা দিয়ে ওই মসজিদ মুছে দিছে। আর ওই অবস্থাটা ইমাম সাহেব দেখছে। ইমাম সাহেব দেখিয়া মুয়াজ্জিনকে বলতেছে, ও ভাই আপনি এটা কি করলেন? তখন ওই মুয়াজ্জিন বলে, এই মসজিদের সে রুমাল, আমার রুমালের দাম বেশি না। এইটা বলিয়াই কান্দা দিছে। কয়েকদিন পরে একটা ঘটনা ঘটে গেল। তাহাজ্জুদের নামাজের সময় সে আসছে, তাহাজ্জুদের নামাজও মসজিদের ভিতরে পড়ছে। মসজিদের ভিতরে পড়ার পরে এখন ফজরের আজানের সময় হয়, কিন্তু উনি ফজরের আজান দেয় না। ইমাম সাহেব ভিতরে গেছে, দেখে সে সিজদায় পড়ে আছে, আজানটা দিয়ে দিছে, তারপরও সিজদা থেকে ওঠে না। নামাজের সময় হয়ে যায় কিন্তু মুয়াজ্জিন মাথা উঠায় না। কিন্তু নামাজের সময় কি করলো, মনে করছে যে ঘুমাইছে, একটু করে যখন ধরছে দেখে পড়ে গেছে, অর্থাৎ সে তাহাজ্জুদের নামাজে সিজদা অবস্থায় আল্লাহ তাআলার কাছে চলে গেছে।
ও মা, জীবনটা সেরকম বানাইতে হবে, জীবনটা সেরকম বানাইলে মারে আখিরাতটা সুন্দর হবে। আমি আর আপনার রান্নাবাড়ির সব খেয়াল রাখলাম, সন্তানাদির সবার খেয়াল রাখলাম, স্বামীর খেয়াল রাখলাম, কিন্তু আমার পর্দার খেয়াল রাখলাম না, আমার কোরআন তেলাওয়াতের খেয়াল রাখলাম না, আমার নামাজের খেয়াল রাখলাম না, আমার আমি যে মাদ্রাসায় ভর্তি হয়েছি সপ্তাহে একদিন পড়ি এটাও খেয়াল রাখলাম না। মনে রাখিয়েন মা, যার এই আখিরাতের বিষয়গুলা খেয়াল থাকে না, ভাই এর আখিরাত বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আরও কিছু আলোচনা করতে চেয়েছিলাম যে বিষয়টা নিয়ে, সে পর্যন্ত যাইতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।